আসসালামু আলাইকুম। রাজশাহী রামু বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মেহেদি হাসান রাজশাহীর বাঘা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে। সেটা হলো এই বর্তমানে বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন। খুব অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই অবস্থায় আমরা কি করতে পারি বা কিভাবে গাছগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, এই জন্য আমরা আমাদের গাছগুলো দেখুন দর্শক, এখানে আলহামদুলিল্লাহ গাছ কিন্তু অনেক সুন্দর আছে। দেখুন এই যে পাতাগুলো অনেক সুন্দর। এগুলো আসলে এই সুন্দরভাবে রাখতে হলে আপনাদের কিছু পরিচর্যার দরকার। সেই পরিচর্যাগুলো করলে আশা করা যায় আপনার গাছগুলো সুস্থ থাকবে। সেটা হলো এই যে ব্লিটক্স বা কপার নামে আরও আছে, যেটা কপার অক্সিক্লোরাইড যে প্রিপারেশন, এটা প্রতি লিটারে 1 গ্রাম, এবং এর সঙ্গে আপনি এই যে ভার্টিমেকটা প্রতি লিটারে 1/2 গ্রাম। আর এর সঙ্গে যদি কীটনাশক ইউজ করতে চান তাহলে ক্যারাটে বা সাইপারমেথিন গ্রুপের কোনো বিষ আপনি প্রতি লিটারে প্রায় 10 ফোঁটা বা 15 ফোঁটা, শর্টকাটে আপনাদের একটা ফর্ম বলে দিলাম, 10 ফোঁটা আপনি ইউজ করতে পারেন। তাহলে আপনার পোকাতে খাওয়া এবং পাতাগুলো ছোট ছোট হয়ে যাওয়া, কোঁকড়া লাগানো, জড়ো হয়ে যাওয়া, এই সব বিষয় থেকে আপনার ওই যে পাতাগুলোতে মরিচা পড়ার মতো ছোট ছোট ফোঁটা দিয়ে দাগগুলো পড়ে, এইগুলো থেকে রোধ করার জন্য এই ব্লিটক্স আপনার শুধু আঙুর গাছে না, এটা সব ধরনের গাছে আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা এই গাছগুলো সুস্থ রাখতে পারবেন। এইটা আপনারা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার গাছ ফল সবগুলো ভালো থাকবেন। আরেকটা বিষয় আপনারা দেখার জন্য দর্শক, এই যে দেখুন আমাদের এগুলো কিন্তু অফ সিজনের ফল, মানে এটা আসলে সিজনের না, অফ সিজনে অটোমেটিকভাবে কাটিং ছাড়াই আসছে। এই যে দেখুন অনেক ফল আসছে। তো দর্শক, এই যে এই সুন্দর ফলগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই সঠিক মাত্রায় এই স্প্রেগুলো আপনার সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার, এখন দেখুন বৃষ্টি বেশি হচ্ছে, অন্তত সপ্তাহে আপনারা আগামী 1 মাস 2 বার স্প্রে করেন, ইনশাল্লাহ ফলগুলো ভালো থাকবে। এই যে পরিমাণে ফল আসছে অক্সিজেনে, এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ফল হওয়া সম্ভব যদি আপনারা সঠিক পরিচর্যা নেন। এগুলো আমরা যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, যদিও আমরা চেষ্টা করতেছি, এই দেখুন আমাদের ফলগুলো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। থোকাগুলো কিন্তু অনেক বিগ সাইজের থোকা আসছে। তো এই দর্শক, আমাদের আসলে আঙ্গুর আপনারা দেখছেনই তো পুরো ভিডিও, এগুলো কিন্তু আমাদের আসলে সিজনাল ফল। এখনো আমরা এই যে শেডের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখনো সংরক্ষণ করতে পেরেছি, যেহেতু আমাদের এখানে প্রতিনিয়ত লোক আসছে, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা, তাদেরকে একটু টেস্ট করার জন্য আমরা রেখেছি। দেখুন দর্শক, এখনো আঙুরগুলো কিন্তু খুবই ভালো আছে, এই যে সুস্থ আছে। অর্থাৎ আপনি পানি প্রোটেক্ট যদি করতে পারেন, এই আঙুরগুলো কিন্তু 2 মাস আগে পাকছে, তারপরে কিন্তু এখনো একেবারে সুস্থ আঙুর। এই যে দেখুন থোকাগুলো একেবারে টইটম্বুর, একেবারে খুবই সুন্দর হয়ে আছে, এই দেখতেই পাচ্ছেন। আমাদের এখান থেকে খাওয়ানো হচ্ছে, এই জন্য এই আসলে কোয়ালিটি সম্পন্ন আঙুরগুলো যদি আপনি পলিথিন দিয়ে অর্থাৎ পানি প্রোটেক্ট করতে পারেন তাহলে কিন্তু আঙুরগুলো দ্বিতীয় সিজনের ফল, এগুলো দেখুন গোড়াতেই ধরছে, এগুলো এখান থেকে পাকা শুরু করছে। তো এইভাবে আপনারা সঠিক পরিচর্যা যদি নেন তাহলে এই ফলগুলো সম্ভব সংরক্ষণ করা। আর এটা আপনি নেক্সট জেনারেশন দেখুন দর্শক, কিন্তু অনেক ফল আসছে, আবার এগুলো অটোমেটিক্যালি সবগুলো আমরা কোনো কাটিং দেই নাই, তারপরে ওই ফলগুলো আসছে, এই যে থোকায় থোকায় অনেক ফল ঝুলে আছে। তো এইরকমভাবে আপনার এই মধ্যে খুব বেশি পরিমাণে প্রোডাকশন সম্ভব। তো দর্শক, আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ যে টিপসটা থেকে শেয়ার করলাম, যে এই ব্লিটক্স অথবা কপার অক্সিক্লোরাইড এবং ভার্টিমেক, এইটা আপনারা ইউজ করুন সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন ইউজ করলে খুব ভালো হয়। তাহলে আপনার আঙ্গুরগুলো এবং গাছের পাতাগুলো একেবারে সুস্থ থাকবে। আর যদি কারো সম্ভব হয় তাহলে আপনি যদি শেড দিয়ে পানি প্রোটেক্ট করতে পারেন গাছকে, তাহলে আপনার গাছের জন্য খুবই ভালো হয়। আরেকটা বিষয় আপনাদেরকে তুলে ধরছি, সেটা হলো যে যদি আপনারা যারা গাছ রোপণ করছেন এখনও গাছ রোপণ করতে পারেন, সমস্যা নাই, তারা একটু চেষ্টা করবেন যে ওই ছোট গাছ যেগুলো রোপণ করছেন এগুলোকে একটু ভালোভাবে যেন পানি কম পড়ে, কারণ পানিটা প্রোটেক্ট করতে পারলে গাছগুলো আপনার ভালো বাড়তে পারবে। কারণ এই 1টা মাস একটু কষ্ট করে যদি সংরক্ষণ করতে পারেন, ইনশাল্লাহ আপনার গাছগুলো সুস্থ থাকবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।